এবারে চলে যাচ্ছি আমরা ঢাকা 14 আসনে। লোকজন তাদেরকে হয়রানি করেছে এবং আমাদের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে আমাদের কিছু সমর্থকদেরকে হয়রানি করা হচ্ছে, হয়রানিমূলক অভিযোগ দিয়ে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক। যদিও আমাকে বলতে হবে সেগুলো সবকটি এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা। আমি যদি পুরো আসনের দিকে তাকাই তাহলে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের জনগণ ভোট দিচ্ছে। আরমান ভাই আরেকটা প্রশ্ন ছিল যে এই কেন্দ্রের বিষয়টা যদি বলি 3318 জন এখানে লিস্টেড ভোটার, এবং দেখা যাচ্ছে যে এখানে লিস্ট ইলেকশন কমিশন থেকে লিস্ট এসেছে মাত্র 3051 জন। এই যে মাঝখানে যে ভোটাররা আসছেন অনেকে ভোট দিতে পারছেন না, তারা লিস্টের বাহিরে বলছেন এখান থেকে, তাদের বিষয়ে কি বলবেন? তারা ভোট দিতে পারছেন না এই বিষয়টা আমরা আমাদের যারা পোলিং এজেন্ট আছেন, ইলেকশন অবজারভার যারা আছেন এবং ইলেকশন কমিশনের যারা এখানকার দায়িত্বে নিয়োজিত আছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার দৃঢ় বিশ্বাস সবাই ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, গতকাল রাতে যা হলো খুবই দুঃখজনক। আপনি আসলে রেজাল্ট যেটাই হয় সেটা কি মেনে নেবেন নাকি মনে করছেন আমরা মনে করি যে একটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এটা ফলাফলের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে প্রক্রিয়ার উপর। প্রথম প্রক্রিয়া হচ্ছে নির্বাচন কমিশন যেসব প্রতিজ্ঞা করেছিল, সিসিটিভি কভারেজ, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, সেগুলো নিশ্চিত হয়েছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে ভোট দেওয়ার সময় কোনো রকম হয়রানি বা কোনো রকম বাধা বিপত্তি আসছে কিনা। তৃতীয়ত ভোট গণনা এবং ভোট ঘোষণা, কেন্দ্রভিত্তিক ভোট ঘোষণার সময় কোনো রকম হস্তক্ষেপ হয়েছে কিনা। এগুলোর উপর নির্ভর করবে যে ভোট আমরা কি গ্রহণযোগ্য হয়েছে নাকি এটা ত্রুটিপূর্ণ হয়েছে। ফলাফলের উপর কখনো এটা নির্ভর করে না। আমরা নির্দ্বিধায় বলতে পারি, যদি এখন পর্যন্ত যেভাবে চলছে ফলাফল গণনা এবং ফলাফল যদি এভাবে নির্বিঘ্ন হয়, যেই ঘোষণা আসুক আমরা মেনে নেব ইনশাআল্লাহ। আরমান ভাই, গতকাল রাতে যে বিশৃঙ্খলা বা এই ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি আপনি মনে করেন যে আগের যে রাতের ভোট, সেই রাতের ভোট কি মনে করিয়ে দেয় গতকালকের রাত? প্রথমত আমাদের কাছে মনে হয়েছে যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। আমি গণমাধ্যমকে আহ্বান করব, কোনো ফেসবুক পোস্ট বা কোনো লাইভ ভিডিওর উপর ভিত্তি করে রিপোর্ট করবেন না। আপনারা সরেজমিনে তদন্ত করে ক্রেডিবল যা ব্যক্তিদের কথাবার্তা নিয়েই আপনারা রিপোর্ট করবেন। শুধুমাত্র একজন ফেসবুকে একটা দাবি করলো, তার বিরুদ্ধে যদি মেইন স্ট্রিম কোনো নিউজ করে তাহলে এটা বিভ্রান্তি ছড়ায়। আমার বিশ্বাস জনগণ তাদের কাছ থেকে সরে যাচ্ছে বুঝতে পেরে কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে অনেক সচেতন। জেনজিরা এবার উল্লেখযোগ্য ভোটার, তারা অনেক বেশি বিচক্ষণ। এই ধরনের বিভ্রান্তিতে জনগণ বিভ্রান্ত হবে না। ইনশাআল্লাহ তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আমিরে জামাত শুনে দিলেন একটু আগে যে ছোটখাটো কোনো কিছু বলে সেটা হয়তো বা একটা বিষয়, তবে বড় কোনো কিছু বলে আমরা সেটার জন্য জি এই কথার সাথে আপনার জি আমি পূর্ণাঙ্গভাবে একমত। আমরা যত ত্রুটি এবং কোনো রকম বাধা সেটা যত ছোটই হোক, এটাকে আমরা পূর্ণাঙ্গ গুরুত্বের সাথে দেখব। আমরা এই সঙ্গে আচরণবিধি এবং নির্বাচন আইন অনুযায়ী যে জায়গায় প্রতিবাদ এবং অভিযোগ করার সুযোগ রয়েছে আমরা সেটা করব, এবং পরবর্তী যদি আদালতে যেতে হয় আমরা যাব। আমরা কোনো রকম ছাড় দেব না, কারণ আমাদের এটা জনগণের প্রতি এটা আমাদের প্রতিজ্ঞা যে আমরা জনগণকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আমাদের দায়িত্ব পূর্ণভাবে পালন করব। সুতরাং আমির জামাত যেটা বলেছেন আমি পূর্ণাঙ্গ তার সাথে একমত, এবং আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব যদি আমরা ত্রুটি বিচ্যুতি এবং বাধার ঘোষণা দেখতে পাই। ধন্যবাদ সবাইকে। রয়েছি সেই মিরপুর কলেজে, অর্থাৎ মিরপুর 14তে আমি এই মুহূর্তে রয়েছি। মিরপুর 14তে এই মুহূর্তে আমরা রয়েছি এবং এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছিলাম যে এখানকার যিনি দাঁড়িপাল্লার প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান, ওনার সাথে আমরা কিন্তু কথা বলছিলাম। উনি সরাসরি কথা বলছিলেন গণমাধ্যমের সঙ্গে এবং উনি জানাচ্ছিলেন আসলে কি হচ্ছে এখানে, অর্থাৎ সেই সকাল 7:30টা থেকে যখন ভোট শুরু হয়েছে উনি কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগের বিষয়ে আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন। অর্থাৎ উনি বলেছেন যে বিভিন্ন জায়গায় ওনাকে ওনার যে সমস্ত লোকজন যারা রয়েছে তাদেরকে হুমকি ধমকি বা এই সমস্ত বিষয়টি কিন্তু জানালেন। এবং গত রাত্রে যে ধরনের
আমরা দেখেছি যে বিভিন্ন প্রকার তথ্য গুজব যেগুলো ছড়ানো হয়েছে সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেছেন। আপনি জানেন যে এখন এই মুহূর্তে আমি রয়েছি মিরপুর 14-তে এবং মিরপুর কলেজে এই মুহূর্তে রয়েছি, অর্থাৎ এখানকার যিনি জামায়াত প্রার্থী মীর আহমদ বিন কাশেম উনি কিন্তু 9:45টার সময় এই কেন্দ্রে উনি প্রবেশ করেন এবং কেন্দ্রে প্রবেশ করার পরে তিনি ভেতরে ঢুকেন এবং সেখানে তিনি তার ভোট প্রদান করেন এবং তিনি বলেছেন যে যদি সুষ্ঠুভাবে যদি ভোট সম্পন্ন হয় অর্থাৎ শেষ সময় পর্যন্ত, তাহলে উনি বলেছেন যে জয়ের ব্যাপারে উনি কিন্তু প্রত্যাশী, সেটি কিন্তু আমরা জেনেছি। এবং যদি আপনাদেরকে একটু কেন্দ্র দেখাই, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভোটারের লাইন আমরা তেমন একটা দেখতে পাইনি, তবে এখানে নির্বিঘ্নে কিন্তু ভোট চলছে বলে কিন্তু আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করেছি, অর্থাৎ নির্বিঘ্নে ভোট চলছে, কোনো প্রকারের সমস্যা এখানে হচ্ছে না। এবং এখানে যে সমস্ত ভোটাররা রয়েছেন আমরা চেষ্টা করব তাদের দু একজনের সঙ্গে কথা বলবার জন্য। ভেতরে ভোট হচ্ছে কিন্তু ভেতরে ভোটার আমরা তেমনভাবে দেখছি না, অর্থাৎ দু একজন ভোটার কিন্তু এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ভোটারের সংখ্যা অনেকটা কম। কিন্তু আমরা যেই কতক্ষণ আগেই মণিপুর উচ্চ বিদ্যালয়ে যেখানে আমরা ছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভোটারের উপস্থিতি সেখানে কিন্তু অনেক বেশি, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এখানে যারা রয়েছেন ভোটার যারা রয়েছেন, আপনি কোথায় যাবেন যদি একটু বলেন? ভোট দেওয়ার জন্য আপনি খুঁজছেন? আমার পিডব্লিউডি কোন সাইড? পিডব্লিউডি ওই ছয় ওই 6। এবং আপনি আসার সময় কোনো প্রকারের সমস্যা হয়েছে কিনা সে বিষয়ে যদি বলেন? কোনো সমস্যা নেই। জীবনে তো অনেক ভোট দিয়েছেন, এবার ভোটটা কেমন হবে? ভালোভাবে দেখতেছি, সুস্থ শান্ত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যারা এখানে ভোট দেওয়ার জন্য আসছেন ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে তারা নির্বিঘ্নে কিন্তু সেই বাসা থেকে তারা এখানে এসছেন ভোট দেওয়ার জন্য। এবং আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, অর্থাৎ এইখানে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন ধানের শীষের প্রার্থী, তারা কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় তাদের ঘোষণা অনুযায়ী তারা কিন্তু ভোট প্রদান তারা করেছেন। এবং এখানে যেই মীর আহমদ বিন কাশেম আরমান ওনার যে ভোট দেওয়ার কথা ছিল, অর্থাৎ 9:30টার সময় তিনি কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তিনি তার ভোট প্রদান করেছেন। কেন্দ্রগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ একটা কেন্দ্রের ভিতরে কয়েকটা কিন্তু ভাগ রয়েছে, অর্থাৎ মহিলার জন্য, তারপরে পুরুষের জন্য, সবকিছু কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা আরেকজন ভোটার পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি কি ভোট দিয়েছেন? জি স্যার, ভোট দিয়েছি। আচ্ছা, কেমন লাগছে এবার ভোট দিয়ে? ভালো লাগছে। যদি একটু ব্যাখ্যা করেন যে আসার সময় কোনো প্রকারের ঝামেলা হয়েছে কিনা বা ভোট দেওয়ায়? না, আমরা ইয়েতে থাকি, মণিপুর থাকি, এখান থেকে আমরা হাইটে আইলাম, রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো, কোনো সমস্যা হয় নাই এবং ভোট দিলাম, খুব ভালো লাগছে। যে প্রার্থীকে ভোট দিয়েছেন কেউ কি কোনো চাপ প্রয়োগ করেছে যে তাকে ভোট দিতে হবে? আমার নিজ ইচ্ছায় আমি ভোট দিয়েছি, কোনো সমস্যা হয়নি। আমরা তো এর আগে অনেকবার আমরা দেখেছি যে ভোট দিতে আসেনি কিন্তু তার ভোট হয়ে গেছে, জাল ভোট হয়ে গেছে, এবার তো এটা হয়নি আপনাদের? না স্যার, এরকম হয়নি। অন্য বছর এরকম হয়েছে শুনছি, কিন্তু এবারটা খুব ভালো হয়েছে, সুন্দরভাবে আমরা ভোট দিতে পারছি। জি, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যে সমস্ত ভোটাররা রয়েছেন যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ভোট দিতে এসছেন, আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন এখানকার অবস্থা এবং তারা ভোট দিতে আসছেন। অর্থাৎ যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের কিন্তু আমরা প্রশ্ন করছিলাম যে কেউ কোনো প্রকার তাদেরকে চাপ প্রয়োগ করছে কিনা, প্রেশার দিচ্ছে কিনা যে এই মার্কায় বা এখানে ভোট দিতে হবে। তারা বলছেন যে কোনো প্রকারের প্রেশার তারা এবার পাননি, তারা স্বেচ্ছায় তারা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য আসছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা ভোট দিয়েছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এর আগে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এবার কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট এবার কিন্তু হতে যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছিল। আমরা কিন্তু তাই দেখেছি যে আজকে সেই সকাল 7:30টায় যখন ভোট শুরু হয়েছে, আমি কয়েকটা কেন্দ্রে ইতিমধ্যে আমরা গিয়েছি এবং আমরা সেখানে কিন্তু ঘুরে আমরা দেখেছি যে তাদের বর্তমান অবস্থা কি চলছে, সেখানে কোনো প্রকারের হানাহানি বা সংঘাত কোনো কিছু হচ্ছে কিনা সে বিষয়ে আমরা কিন্তু খবর নিয়েছি। কোনো প্রকারের সংঘাত কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখিনি, অর্থাৎ শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুরে আমি এই মুহূর্তে রয়েছি এবং 14তম আসনে আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানে কতক্ষণ আগে ভোট প্রয়োগ করলেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। তিনি কিন্তু ভোট দিয়েছেন এবং তারপরে তিনি কিন্তু প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।